প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে মূলত আমরা আলোচনা করব ভারত ও বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখার নাম। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, এসএসসি, জিডি, আরপিএফ, এমটিএস, এনটিপিসি, রেল অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো ৩৮তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উত্তর ও দক্ষিণ কোরিয়া, আমেরিকা ও কানাডা, ভারত ও পাকিস্তান, ভারত ও বাংলাদেশ। এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তর ও দক্ষিণ কোরিয়া। তাহলে ৩৮তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মনে রাখবেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো ডানকান প্যাসেজ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও আফগানিস্তান, দক্ষিণ আন্দামান ও ছোট আন্দামান, আন্দামান নিকোবর ও সুমাত্রা, লাক্ষাদ্বীপ ও মিনিকয়। এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দক্ষিণ আন্দামান ও ছোট আন্দামান। তাহলে ডানকান প্যাসেজ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও আফগানিস্তান, ভারত ও চীন, ভারত ও পাকিস্তান, লাক্ষাদ্বীপ ও মিনিকয়। এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত ও পাকিস্তান। তাহলে র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মনে রাখবেন ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো হিডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? জার্মানি ও পোল্যান্ড, জার্মানি ও ফ্রান্স, রাশিয়া ও ফিনল্যান্ড, উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জার্মানি ও পোল্যান্ড। তাহলে হিডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো ১৭তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? জার্মানি ও পোল্যান্ড, জার্মানি ও ফ্রান্স, রাশিয়া ও ফিনল্যান্ড, উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। তাহলে ১৭তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মনে রাখবেন উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো লাইন অফ কন্ট্রোল অর্থাৎ LOC কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও আফগানিস্তান, দক্ষিণ আন্দামান ও ছোট আন্দামান, আন্দামান নিকোবর ও সুমাত্রা, ভারত ও পাকিস্তান। এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত ও পাকিস্তান। তাহলে LOC অর্থাৎ লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো ৪৯তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উত্তর ও দক্ষিণ কোরিয়া, আমেরিকা ও কানাডা, ভারত ও পাকিস্তান, ভারত ও বাংলাদেশ। এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আমেরিকা ও কানাডা। তাহলে ৪৯তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মনে রাখবেন আমেরিকা ও কানাডা। পরবর্তী প্রশ্ন হলো গ্রেট চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও আফগানিস্তান, দক্ষিণ আন্দামান ও ছোট আন্দামান, আন্দামান ও নিকোবর ও সুমাত্রা, লাক্ষাদ্বীপ ও মিনিকয়। এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আন্দামান নিকোবর ও সুমাত্রা। পরবর্তী প্রশ্ন হলো শেখফ্রিড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? জার্মানি ও পোল্যান্ড, জার্মানি ও ফ্রান্স, রাশিয়া ও ফিনল্যান্ড, উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জার্মানি ও ফ্রান্স। শেখফ্রিড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তাহলে মনে রাখবেন জার্মানি ও ফ্রান্স। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো
24তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও আফগানিস্তান, ভারত ও চীন, ভারত ও পাকিস্তান, লাক্ষাদ্বীপ ও মিনিকয়। এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত ও পাকিস্তান। তাহলে 24তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মনে রাখবেন ভারত ও পাকিস্তান। পরবর্তী প্রশ্ন হলো, তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। পরবর্তী প্রশ্ন হলো, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও পাকিস্তান, ভারত ও চীন, ভারত ও পাকিস্তান, লাক্ষাদ্বীপ ও মিনিকয়। এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত ও চীন। তাহলে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মনে রাখবেন ভারত ও চীন। পরবর্তী প্রশ্ন হলো, 9 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও আফগানিস্তান, ভারত ও চীন, ভারত ও পাকিস্তান, লাক্ষাদ্বীপ ও মিনিকয়। এই প্রশ্নের একদম সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লাক্ষাদ্বীপ ও মিনিকয়। পরবর্তী প্রশ্ন হলো, 24তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও আফগানিস্তান, ভারত ও চীন, ভারত ও পাকিস্তান, লাক্ষাদ্বীপ ও মিনিকয়। এই প্রশ্নের একদম সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত ও পাকিস্তান। তাহলে 24তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মনে রাখবেন ভারত ও পাকিস্তান। পরবর্তী প্রশ্ন হলো, ডুরাল লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও আফগানিস্তান, ভারত ও চীন, ভারত ও পাকিস্তান, লাক্ষাদ্বীপ ও মিনিকয়। এই প্রশ্নের একদম সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত ও আফগানিস্তান। তাহলে ডুরাল লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মনে রাখবেন ভারত ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো, ম্যানারহেন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? জার্মানি ও পোল্যান্ড, জার্মানি ও ফ্রান্স, রাশিয়া ও ফিনল্যান্ড, উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। এই প্রশ্নের একদম সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাশিয়া ও ফিনল্যান্ড। তাহলে ম্যানারহেন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মনে রাখবেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো, 28তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উত্তর ও দক্ষিণ কোরিয়া, আমেরিকা ও কানাডা, ভারত ও পাকিস্তান, ভারত ও বাংলাদেশ। এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত ও পাকিস্তান। তাহলে 28তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, 38তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উত্তর ও দক্ষিণ কোরিয়া, আমেরিকা ও কানাডা, ভারত ও পাকিস্তান, ভারত ও বাংলাদেশ। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভারত ও বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখার নাম প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।